ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখেন আমার জালের লাউ দিয়েছে, তার বাগানে লাউ হয়েছে। লাউটা যে এত সুন্দর, এই যে দেখেন ছোট্ট একটা লাউ ছিল, বাট এত কচি লাউটা, এই যে লাউটা এত কচি। আমি এখানে এটার ভাজিও খাবো, এই জন্য আমি এটা ছোকলা ভাজি করব। এই জন্য কেটে নিচ্ছি। এই যে শেয়ার করলাম যে দেখেন কি সুন্দর হয় লাউ। দেখেন মনে হয় যে এত সুন্দর, দেখেন কি কচি লাউ। আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগছে। এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিও করে। লাউয়ের ছোকলা ভাজি করব, তার জন্য আমি লাউয়ের ছোকলাও নিয়ে নিছি, একদম কচি লাউ। এই জন্য কচি লাউ, এটার সাথে একটু আলুও দিব চিন্তা করছি, দিয়ে ভাজি করে নিব অল্প তেল দিয়ে। এই যে চিকন করে কেটে নিয়েছি। আর এই লাউটা আজকে আর খেতে পারবো না, একদম আমার বাইরে যেতে হবে এখন। আমি চিন্তা করতেছি এই পলিথিন ব্যাগের ভিতরে ঢুকায় ফ্রোজেন করে রাখবো, ডিপে রাখলেই হয়ে যাবে। চলেন আজকে আমি আপনাদেরকে দেখাই কিভাবে ফ্রোজেন করতে হয়। এভাবে করে ফ্রোজেন করে রাখলে একদম একদম কোনো টেস্টের হেরফের কিচ্ছু হয় না। খালি হালকা লাউটা মানে একদম প্রথমেই ধুয়ে কাটার আগে ধুয়ে নেবেন, ভালো মতো ধুয়ে তারপরে এটা কুটি করে এভাবে করে, এই যে এভাবে করে লাউটা কেটে এরকম পলিথিন ব্যাগে, একদম পরিষ্কার পলিথিন ব্যাগের ভিতরে ঢুকায় রাখলেই হয়ে যায়। একদম ঢেলে ফেলবো এভাবে। একদম 2টা ব্যাগ করে নিলাম, কারণ একদিনে তো সব খাওয়া যাবে না। আমার জামাই আর আমার বাচ্চা অবশ্য লাউ মানে খায় এরকম কচি লাউ হলে, কিন্তু ওরা আসলে মাংস বেশি লাইক করে, সবজি কম খায়। কিন্তু এখন এই যে 2টা ব্যাগ করে নিলাম, এখন ফ্রিজে রেখে দেব ডিপে। অলরেডি অনেক কিছু ফ্রোজেন করা আছে, ফ্রিজে রেখে দেব। কি পোলাও এই হচ্ছে পুঁই শাকও ফ্রোজেন করে রাখছি। পুঁই শাক, তারপর টমেটো, পুঁই শাক। আর নিচের ফ্রিজেও দেখি কি আছে। নিচের ফ্রিজে কিছু খাবার আছে, কালকে পার্টির খাবার, সব নিচের ফ্রিজে। চলো এটার ভিতরে চকলেট কেকও আছে, এগুলো যদি দেখে সে খবর আছে তার। আমার বাচ্চার টয় রুম, সে খেলতে পছন্দ করে এই রুমে। এখানে তার অনেক টয় এখানে তার ভরা। আপনাদেরকে একটু দেখাই, এটা একদম খালি রুম। Jaden, what are you doing, Mama? Where are you going? Kitty. Huh? Kitty. You want to go upstairs? Huh? সে উপরে যেতে চাচ্ছে, বাইরে যাবে। সে স্কুলে যাবে 4 তারিখ থেকে। না, ডোন্ট টাচ ইট, ইটস ডার্টি। গুড বয়। ঘুমাইছে অনেকক্ষণ, এখন ঘুম থেকে উঠছে, উঠে এখন বাইরে যাবে। You wanna go outside? মামা ধরে না, ইটস ডার্টি। I see you. Can you say I? কই যাও উপরে? Be careful. Be careful. Uh-oh. Don't go. Mama, don't go. We're gonna go ready. We have to get ready. Okay, let's go down. We gotta go ready. You have to go outside. I'm going to go outside. No, you don't want to go outside? Okay. এখানে বসে থাকবে। আমার সিঁড়ি ঝাড়ু তো দিতে হবে, ঝাড়ু দেই নেই, ময়লা হয়ে রয়েছে। Jaden, I see you. Run. Run. Where are you going? It's darker over there. Oh no. আপনাদেরকে দেখাই আমি নিউ ইয়র্কে কিভাবে থাকি। এখানে একটা রুম,
এই ডোর চেঞ্জ করবে, জানি না কবে চেঞ্জ করবে। এই তো এটা আমার রুম, আমি দেখাতে চাই না বেশি। এটা হচ্ছে আমার আরেকটা রুম, বেশি জোরে দেখাবো না, অনেক ময়লা টলা হয়ে রয়েছে। আর এটা হচ্ছে আমার কিচেন 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 এই তো। আর এই তো এইখানে হাবিজাবি হয়ে রয়েছে। আমার বাসা খুবই অগোছালো। সো এইটা হচ্ছে আমার বাসা, আমি এভাবেই থাকি, রান রান রান। আর আমি এভাবেই থাকি। আর আমার পোলা উপরে উঠে যাবে কতক্ষণ পরে, কুকির জন্য উঠে যাবে। এই তো আজকে আমার ছুটির দিন, আর আমি আর আমার মা ছেলে আমরা সময় দিচ্ছি নিজেদেরকে। একটু বাইরেও যাব, বাট আলসামিও লাগে, যাইতেও ইচ্ছা করে আবার যাইতেও ইচ্ছা করে না, এরকম একটা অবস্থা। সো এখন আমি বাচ্চাকে গোসল করাবো, ওকে খাওয়ানো হয়ে গেছে অলরেডি, গোসল করাবো, তারপরে দেখি বাইরে নিয়ে যাবো ওকে। আর অলরেডি এখন রাত হয়ে গেছে। ওকে, আপনাদের যদি আমি জাস্ট ন্যাচারালি যেভাবে থাকি সেভাবেই দেখাই, কারো ভালো লাগবে নলে নাই, ইউনো। আমরা বের হয়ে গেলাম। এই তো আমরা এখন সিবিএসসি দিকে যাব। একটু ওর জেডেনের জন্য আরও কিছু টুকটাক জিনিস কিনবো, তারপরে ওর জন্য ডাইপারও কিনতে হবে। এরপরে আমি সুপার মার্কেট চলে আসছি। সুপার মার্কেটে এসে আমার ডিম ছিল না, ডিম নিলাম, তেল ছিল না, তেল নিলাম। এখন স্যান্ডউইচ বানানোর জন্য আমার জামাই বলছে মেয়োনিজ কিনবে, কি কি কিনবে চলেন দেখি। এই তো ব্রেড নিয়ে নিলাম। কোনটা নিলা দেখি একটু? মেয়োনিজ স্মল ওয়ান। এটা নিছো? হ্যাঁ। এখন আমরা চেক আউট করতে চলে যাব। আচ্ছা, কোনো মিট মানে কোনো স্যান্ডউইচের মিট টিট কোনো কিছু নিবা? তাহলে একটু ব্রেড। ও সালামি নিছি। হ্যাঁ, দিস ইজ হোয়াট হি লাইক লাস্ট। দেখি দেখো। এটাকে স্লাইস করি, স্যান্ডউইচ বানাই, আজকে ট্রাই করব, দেখি ও খায় নাকি। আবার হ্যাঁ, চিজ লাগবে। চিজ নিলে নষ্ট হয় ঘরে। আচ্ছা। Hey, hello. Why are you crying, Mama? Are you okay? লাইনে দাঁড়াইছি, অনেক লাইন। Yeah, I do have a bag. এই তো হয়ে গেল আমাদের কেনাকাটা, এখন বের হয়ে যাচ্ছি। তো আজকে এইটুকুই। টুকটাক আমরা ডেইলি লাইফে কি করি, উইকেন্ডে কি করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেন, অনেকে ইনবক্স করেন, আপু আপনি কোথায় থাকেন, আপু আপনার বাসা কোথায়। আচ্ছা, আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি আমার বাসা কোথায়। আচ্ছা, আমার বাসা কোথায়? বাংলাদেশে। What? New York, Kansas City, Daytona Beach. আচ্ছা, আমার বাসা কোথায়? নোয়াখালীতে। অনেকেই জিজ্ঞেস করে আমার বাসা কোথায়। বাড্ডা, গোপীপাড়া। হাজবেন্ড বলবে এখন যে আমরা আসলে, আমাকে অনেকেই কোশ্চেন করে যে আমি কোথায় থাকি, আপু আপনার বাসা কোথায়, আপু আপনি কি করেন, আপু আপনি কি বাংলাদেশি নাকি। মোস্টলি ভাইয়ারা জিজ্ঞায়, ভাইয়ারা থাম না, বাদ দাও না, এটাই বলতে চাচ্ছিলাম। আমার বাংলাদেশে আমি গ্রো আপ হয়েছি, বাট আমি 2016-এর দিকে আমি ইউএসএ তে চলে আসছি। নিউ ইয়র্কে থাকি আমি, এখানে আমি জব করি, আমার হাজব্যান্ডও জব করে, আমার একটা বাচ্চা আছে, আর আমি এভাবেই থাকি। সো যারা জানতে চাচ্ছেন, আমি আজকে সবাইকে ক্লিয়ার করে দিলাম। এখন কয়দিন পরে এখন কোশ্চেন করবে যে আমি আসলে কি করি, কি আপু আপনি কি জব করেন, আপু আপনি আপু আপনার হাজবেন্ড কি জব করে, এই তো এগুলা। সো নেক্সট ভিডিওতে বলবো যে আমি কি জব করি আর আমার হাজবেন্ড কি জব করে। ওকে, টিল দেন সবাই ভালো থাকবেন, বাই, টেক কেয়ার।